আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা বাইনারি সার্চ করিয়েছিলাম। সো আজকে আমরা মেমোরি অ্যালোকেশন নিয়ে কথা বলবো। সো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে মেমোরি অ্যালোকেশনটা অনেক জায়গায় কাজে লাগে। এটা অ্যাকচুয়ালি একটা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম, একটা ম্যাথ রিলেটেড পার্ট। সো অনেক ভার্সিটিতে এটা করানো হয়। সো আমি এটা করিয়ে দিচ্ছি, হয়তো আপনাদের উপকারে আসবে। সো মেমোরি অ্যালোকেশন অ্যাকচুয়ালি দুই টাইপের হয়, একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে আর একটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। সো আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা অ্যাকচুয়ালি করাবো না, বা এটা খুব যে কাজেও লাগে তাও বলবো না। মেইনলি আমাদের টু ডাইমেনশনাল অ্যারেটাই কাজে লাগে। সো আমরা টু ডাইমেনশনাল অ্যারেটা নিয়ে মেইনলি কাজ করব। সো টু ডাইমেনশনাল অ্যারেতে আমাদের প্রথমত বেস অ্যাড্রেস লাগে, যেটা অ্যাকচুয়ালি দ্য মেমোরি অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট বাইট অফ দ্য ফার্স্ট অ্যাড্রেস। এইটা অ্যাকচুয়ালি আপনাদের অনেক সময় বের করে নিতে হয়। এখানে দুইটা ফর্মুলা আছে। সো দ্য মেমোরি অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট বাইট অফ দ্য ফার্স্ট অ্যাড্রেস বলতে এটা বেস অ্যাড্রেসটা বোঝাচ্ছে। দেন কম্পোনেন্ট লেন্থ আপনাদের একটা বলে দিতে পারে যে এত বাইট বা এত বিট, এরকম একটা বলে দেওয়া থাকবে, যেটা যে আমি বলে দিচ্ছি যে দ্য মেমোরি রিকোয়ার্ড টু স্টোর ওয়ান কম্পোনেন্ট অফ দ্য অ্যারে। মানে আপনাকে একটা লেন্থ দিয়ে দেবে যে এতটুক লেন্থের মধ্যে এতটুক কাজ হবে। ঠিক আছে, এটা একটা এল এর ভ্যালু দেওয়া থাকবে, বিটা আমাদের বের করে নিতে হবে। আরেকটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ার বাউন্ড, যেটা এল আই ইউ আই ইউ ওয়ান যেটাই বলেন না কেন, যেখানে বলছে যে ইচ ইন্ডেক্স হ্যাজ আ হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালু। এখানে হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালু থাকবে। সো এই অ্যারের মধ্যে আমাদের জানতে হলে কি কি লাগবে, আমি আরেকবার রিপিট করছি। বেস অ্যাড্রেস লাগবে, কম্পোনেন্ট লেন্থ লাগবে এবং আপার অ্যান্ড লোয়ার বাউন্ড লাগবে, যেটাকে অ্যাকচুয়ালি এল ওয়ান অ্যান্ড ইউ ওয়ান বা এল টু ইউ টু লাগতে পারে। সো আমি যদি এখন একটা ফর্মুলা আছে, একটা হচ্ছে রো ওয়াইজ মানে রো মেজর অর্ডার যেটাকে আমরা বলি, যেটার আরেকটা হচ্ছে কলাম মেজর অর্ডার। সো রো মেজর অর্ডারের ফর্মুলা হচ্ছে এ আই জে ইকুয়াল টু বি প্লাস আই মাইনাস এল ওয়ান ইন্টু, সরি এটা এল ওয়ান, এটা অ্যাকচুয়ালি আই ওয়ান ইন্টু ইউ টু মাইনাস আই, না এটা অ্যাকচুয়ালি এল ই, বড় হাতের এল আর ছোট হাতের এল এর মধ্যে একটা তফাৎ আছে। এইটা হচ্ছে ছোট হাতের রেল, যেটাকে আমরা যে লোয়ার অ্যান্ড আপার বাউন্ড বলছিলাম, এটা হচ্ছে ছোট হাতের রেল। আর এই এল হচ্ছে যে কম্পোনেন্ট লেন্থ যেটা ওটা। আর আই যে হচ্ছে আপনার ওই যে অ্যারের সাইজ, মানে টু ডাইমেনশনাল অ্যারে, যেটা আমরা তো যত টু অ্যারে তো বুঝি, সো টু ডাইমেনশনাল যেটা টু ডি অ্যারে আর কি, সেটাই বোঝাচ্ছি। অ্যান্ড বাকিগুলো জাস্টই। আর কলাম ওয়াইজে আপনার খালি আয়ের জায়গায় জে, এল ওয়ানের জায়গায় এল টু, ইউ টুর জায়গায় ইউ ওয়ান, বাকি সব সেম। আর এখানে জে মাইনাস এল টুর জায়গায় মানে জাস্ট কী হবে আমি একটু বলে দিই, এটা আপনাদের মনে রাখার একটা সিস্টেম বলে দিই। আপনি খালি রোটা মনে রাখবেন, কলামটা হবে কি জে মাইনাস এল টুটা এদিকে চলে যাবে, আই মাইনাস এল ওয়ানটা এদিকে চলে যাবে, আর এদিকে জাস্ট ইউ টুর জায়গায় ইউ ওয়ান হবে। এতটুকু মনে রাখবেন, আর যত ম্যাথস প্র্যাকটিস করবেন তত হয়তো বা ভালো জানবেন। সো আমি আজকে আপনাদেরকে একটা ম্যাথস করে দেখাই। সো প্রথমত আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য মেমোরি অ্যালোকেশন অফ A1520, আমাদেরকে 15 থেকে 20-এর মধ্যে যে অ্যারেটা আছে সেটা বের করতে বলছে, কোনো আপত্তি নেই। দেন বলছে ইফ লগ A510 equal to 8000, assume row wise memory is allocated in the double array A5060 where each double data is 8 bytes। আমাদের হয়তো বা কোশ্চেনটা মাথার উপর দিয়ে যেতে পারে, কোনো আপত্তি নেই, খালি এতটুকু তো বুঝছেন 15 থেকে 20-এর মধ্যে আমাদের মেমোরি অ্যালোকেশনটা বের করতে বলছে। তাইলে এখন আমাদের কি কি দেওয়া আছে, সর্বপ্রথম আমি বলি আমাদের যে বড় এল যেটা 8 বাইটস সেটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, যে 5060 আছে না, এটাকে অ্যাকচুয়ালি ওই যে আমাদের আপার অ্যান্ড আপার বোঝাইছে। যে শুনেন আমি একটা কথা বলি, লোয়ার সবসময় জিরো থাকবে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা এল ওয়ান এল টু বলছি না, এটা অলওয়েজ পার্মানেন্ট জিরো থাকবে। আপনার কি কি দেওয়া থাকবে, ইউ ওয়ান অ্যান্ড ইউ টু, এই যে ইউ ওয়ান ইউ টু, এইটা অ্যাকচুয়ালি বোঝাইছে, এইটা দেওয়া থাকবে। এখন আপনার মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া তাহলে ফর্মুলাতে তো আমরা দেখছিলাম বিও আছে, তাহলে বিটা কেমনে বের করব। বি আপনার অনেক সময় হবে কি, যেমন ধরেন কোনো কোনো সময় আপনার ইউনিভার্সিটি হোক বা আপনার যারা ইউনিভার্সিটিতে না, যারা জাস্ট শিখতেছেন, আমি একটা বলে নেই যে অনেক সময় আপনার এরকম একটা জিনিস দেওয়া থাকবে, এই যে এটা, এখান থেকে বি বের করতে হবে। এটা কেমনে বের করতে হবে আমি দেখাচ্ছি, কারণ আমি আচ্ছা এটা আমি একটু পরেই দেখাচ্ছি, আমি বলতেছি। সো আমাদের যদি এইটা দেওয়া আছে, সো এখন আমরা এটা কেমনে বের করব। হ্যাঁ, প্রথমত অনেক সময় আপনাদেরকে আইডি দেওয়া থাকতে পারে, এরকম কোনো ভ্যালু দেওয়া থাকবে না, আপনাকে বলতে পারে যে আপনার আইডির 4 সংখ্যা সমান সমান হচ্ছে এইটা। ঠিক আছে, এরকম থাকতে পারে। আর যারা ধরতে গেলে সিএস নন সিএসসি বা সিএসসির বাহিরে বা যারা শিখতে যাচ্ছেন তাদেরকে বলে রাখি আপনার মেইনলি এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে। সো এখন এইটাকে ফলো করে এখান থেকে আমরা বি এর ভ্যালু পাবো।
এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে এটা কেমনে সম্ভব। দেখেন আমাদের যদি এইটা বের করতে পারি যেখানে আইজ এর ভ্যালু দেওয়া আছে, সেখানে তো আমাদের আইজ এর ভ্যালু ইউর ভ্যালু সবই দেওয়া আছে, শুধু বি এর ভ্যালু নাই। সো আমার যেহেতু এখানে আইজ এর সব ভ্যালু দেওয়া আছে, ইভেন এই পুরাটার ভ্যালু, মানে আমি আরেকবার বলি, আপনার যেমন এইটার ভ্যালু হচ্ছে এই 8000, এইটার ভ্যালু হচ্ছে 8000, যেহেতু আপনার এখন এইটাই বের করতে বলছে, তার মানে কি এই জিনিসটা আমি আরেকবার বললি, আমি সলিউশনে চলে যাই, সলিউশনটা করলে আপনাদের হয়তো ক্লিয়ার হবে। দেখেন আমি সবার আগে দিচ্ছি u1 50, u2 60, l1 l2 0, এটা নিয়ে তো আপত্তি নাই, l হচ্ছে 8, শুধু b দেওয়া নাই। এখন দেখেন আপনাকে বলছে যে a 1520 এর মেমোরি অ্যালোকেশনটা বের কর, ঠিক আছে, আপনাকে এটা বের করতে বলছে, কিন্তু আপনি কি খেয়াল করছেন অলরেডি A510 এর মেমোরি অ্যালোকেশন দেওয়া আছে, 510 এর জন্য মেমোরি অ্যালোকেশন দেওয়া আছে, আপনাকে 1520 এর জন্য বের করতে বলছে। যেহেতু 510 এর অ্যালোকেশনের মান দেওয়াই আছে, তাহলে এই অ্যালোকেশনটাকে আমি চিন্তা করে বি এর ভ্যালু বের করতে পারবো না। আমি যদি আপনাকে দেখাই যে A510 = 8000, এটা দেওয়া আছে। এখন ফর রো ওয়াইজ আমি আগে ফর্মুলাটা লিখলাম বলতে কি, যেমন ধরেন এই যে যখন আমরা এইটা করব তখন কিন্তু সেম এই 510 এর জায়গায় কি করব, 1520 দিয়ে ফর্মুলাটা বসাই দিব। ওকে, সো এখন যেহেতু আমাদের 510 দিয়ে আমরা অ্যাকচুয়ালি আগে বিটা বের করি, যেহেতু আমাদের u2 এর ভ্যালু আছে, i এর ভ্যালু আছে, j এর ভ্যালু আছে, i j এর ভ্যালু কোনটা 5 এবং 10, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে যে আমাকে বি এর ভ্যালুটা বের করতে। এখন দেখেন তো বি এর ভ্যালু তো আমি বের করব, এখন আমাদের A510 এর ভ্যালু কি দেওয়া আছে না, এই যে A510 এর ভ্যালু দেওয়া আছে না, এই যে 8000, সো আপনি 8000 বসাই দেন, আপনি u2 l2 যেগুলোর ভ্যালু যেখানে যা যা আছে বসাই দেন। দেখেন এই যে i এর মান আমি 5 দিছি, i এর মান 5 আমি কই থেকে পাইলাম, এই যে এইটা হচ্ছে i এর মান, এইটা হচ্ছে j এর মান। সো এরকম ক্যালকুলেশন করতে করতে আপনার এটা রেজাল্ট আসলো, এই যে এরকম আসতেছে, ক্যালকুলেশন করে দেন আপনার অ্যান্সার আসলো দেয়ারফর 5480। হ্যাঁ, আপনার আবার কোনো সময় বি এর মান নেগেটিভও আসতে পারে, এটা হতাশ হয়ে যায় না, এরকম নেগেটিভ ভ্যালু আসতে পারে, বি এর ভ্যালু নেগেটিভ আসতে পারে, কিন্তু আপনার মেমোরি অ্যালোকেশনের মান নেগেটিভ আসে না। আর যদি আসেও আপনার একটা মান আছে, আসলেও ভয় পাওয়ার কিছু নেই, ম্যাক্সিমাম সময় আসবে না, ঠিক আছে। সো এইটা আসলো। এখন আমরা বলি যে কি কি এখন আমাদের করতে হবে। এনিওয়েজ এখন আমাদের কি করতে হবে, আমরা তো বি এর ভ্যালু পেয়ে গেছি, তাইলে এখন আমরা A1520 এর ভ্যালুটা বের করে ফেলি। সো এখন আমরা i এর ভ্যালু 15 আর 20 ধরলাম, এখন আমাদের এই ওভারঅলের মেমোরি অ্যালোকেশনটা বের করতে হবে। সো আমি এই ফর্মুলাটা দিলাম, এখন তো আমি বি এর ভ্যালু জানি, এই যে কিছুক্ষণ আগে আমি পাইলাম। সো আমি এই যে বি এর ভ্যালু দিলাম, আমি সবগুলোর মান বসাইলাম, সবগুলোর মান বসে এই যে এই ভ্যালুগুলো দিলাম এট দ্য লাস্ট, এই যে আমার যোগফল করে কত আসলো 12960। এইটা হচ্ছে আমার রো ওয়াইজ মেমোরি। আপনারা কোশ্চেন দেখবে আপনাদের কাছে রো ওয়াইজ চাইছে না কলাম ওয়াইজ চাইছে, যদি কলাম ওয়াইজ চাই তাহলে আপনি ওই ফর্মুলাটি ইউজ করবেন, আর যদি রো ওয়াইজ চাই তাহলে এই ফর্মুলাটি ইউজ করবেন। যদি আপনার বি এর ভ্যালু দেওয়া থাকে, আপনার বেস অ্যাড্রেসের ভ্যালু যদি দেওয়া থাকে, আপনার তার কষ্ট করে এই যে গাধার মতন এত করার দরকার নেই। কিন্তু যদি আপনাদেরকে বেস অ্যাড্রেস না দেওয়া থাকে, তাহলে আপনার মাথায় রাখবেন আপনাদের মেমোরি অ্যালোকেশনের যে কোনো একটা কিছুর ভ্যালু দেওয়া আছে, লাইক এরকম, যেমন এটার মেমোরি অ্যালোকেশন দেওয়া আছে, এখন আমি ফর্মুলা বসাইলাম, আমার বি এর ভ্যালু দেওয়া নাই কিন্তু মেমোরি অ্যালোকেশনের ভ্যালু দেওয়া আছে, সো আমি মেমোরি অ্যালোকেশনের ভ্যালুগুলো বসাইলাম, বি এর ভ্যালু সুন্দর করে বসাই ফেললাম। বি এর ভ্যালু পাওয়ার পর আমার কি হয়েছে, আমার কাছে যেই মেমোরি অ্যালোকেশনটা চাইছে সেইখানে আমি ফর্মুলা ফেলাই আমি বি এর ভ্যালুটা বসাই দিতে পারছি, এটাই সিম্পল, ঠিক আছে। সো এইভাবে ম্যাথগুলো আসবে আপনাদের। আমি বলবো যে এই ম্যাথটা হয়তো আমি একটা ধারণা দিলাম, এখন আপনাদের মেমোরি অ্যালোকেশন যেই রিলেটেডই আসুক না কেন, আমি বলি কোশ্চেন কিরকম আসতে পারে, আপনার সেম টু সেম এরকমই আসবে। কোনো সময় আপনার এটা দেওয়া নাও থাকতে পারে, আপনাকে দিবে যে বলবে যে আপনার এই অ্যারেটা দেওয়া আছে, যেমন বলবে এই অ্যারেটা দেওয়া আছে, এই অ্যারের ভ্যালু হচ্ছে আপনার আইডির প্রথম 4টা ওয়ার্ড বলতেই পারে, এটা হচ্ছে যারা সিএসসি ডিপার্টমেন্টে পড়েন বা ভার্সিটিতে পড়েন এরকম আসলে আসতে পারে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার এরকমই আসতে পারে। থার্ড হচ্ছে আপনার এগুলোর একটাও আসলো না, ডিরেক্ট বেস অ্যাড্রেস মানে বি দেওয়া থাকলো, সেখান থেকে আপনারা অটোমেটিক এসব ভ্যালু বের করতে পারবেন। একটা না একটা কিছু দেওয়া থাকবে। আবার অনেক সময় হতে পারে কি, যেমন ধরেন আপনার বিও দেওয়া আছে 5 মানে এগুলো দেওয়া আছে, কিন্তু আপনার u1 বা u2 নেই, ঠিক আছে। u1 u2 না থাকলেও সমস্যা নেই, আপনাকে যদি রো ওয়াইজ বা কলাম ওয়াইজ বলে আপনি ডিরেক্ট এই ফর্মুলা ফেলাবেন, আপনার অটোমেটিক u2 বের হয়ে যাবে। মানে যেমনই হোক আপনার মেইন কথা হচ্ছে মেমোরি অ্যালোকেশনের ফর্মুলা জানতে হবে, এন্ড সিস্টেমগুলো বুঝতে হবে। আপনার কাছে মেইনলি চাইছে কি,
আপনাকে অনেক সময় 8 বাইটস নাও দেওয়া থাকতে পারে, আপনাকে অনেক সময় এরকম ভাবেও বলা থাকতে পারে, যেমন ধরেন ডাবল ডাবল বলতে পারে, যে ডাবল বলা বলা থাকতে পারে, দেন অনেক সময় 4 বাইটস কি এটা বলা থাকতে পারে। সো এরকম করে বলা থাকতে পারে। সো এটা নিয়ে আমি আরেকদিন না হয় ডিসকাস করব না, আগে আমরা ওভারঅল লিঙ্কড লিস্ট পর্যন্ত যেদিন যাব, দেন এই ওভারঅল আমরা যা যা শিখছি এটা নিয়ে একটা কোশ্চেন সলভ করাবো, যে অ্যাকচুয়ালি পরীক্ষার হলে কিরকম কোশ্চেন আসতে পারে। আমি ওভারঅল একটা কোশ্চেন সলভ করে দেখাবো ইনশাল্লাহ। সো আজ এই পর্যন্তই, প্র্যাকটিস করে থাকেন। অ্যান্ড আমি একটা কথাই বলবো, যে আপনারা যারা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম যারা আমার এই ভিডিওটা দেখছেন, সো অবভিয়াসলি ভালো করে দেখতে থাকবেন। যেখানে প্রবলেম হবে আমি যারা কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা করছে তারা অবভিয়াসলি আমাকে সুন্দর মতন কমেন্টসে বলে যে ভাই আমার এই জিনিসটায় প্রবলেম আছে, বা ভালো হলে গুড কমেন্টস লিখে। আমি বলবো যে ইউটিউবে আপনার যদি কোনো বুঝতে, এই ভিডিওতে বা যে কোনো ভিডিওতে বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়, ফ্রিলি একদম কমেন্টে লিখে দেবেন ভাই এই জিনিসটা আমি বুঝিনি। সো আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে দিব। যদি রিপ্লাইতেও না বুঝতে পারেন অবভিয়াসলি আবার কমেন্টে রিপ্লাই দিবেন। কারণ আমি মনে করি যে আপনারা ভার্সিটিতে সময় যতই দেন না কেন, আমাদের কিন্তু এক্সট্রা সময় দিতেই হয়। এটা আমাদের ব্যাড লাগও বলতে পারেন, আবার গুড লাগও বলতে পারেন। আমি চাই যে বাংলাদেশের যত স্টুডেন্টস আছে, আমি আশা করব যে কেউ যাতে আর হতাশ না হয়। আমার ইউটিউব চ্যানেলটা হবে যে জাস্ট মানে পুরা সিএসসি স্টুডেন্ট হোক বা নন সিএসসি হোক, যারাই হোক না কেন, এরা যাতে ফ্রিলি আমাকে বলতে পারে ভাই আমি এই প্রবলেমটা পারি না। আপনারা কোনো কোশ্চেন সলভ চান বা কোশ্চেনটা বুঝতে পারতেছেন না, হ্যাঁ ডেফিনেটলি কোশ্চেন সলভ বলতে আপনি নলেজ গ্যাদার করার জন্য। আমি কিন্তু কখনোই এটা বলবো না যে আপনি আমাকে কোশ্চেন দেন আমি সলভ করে দিই আপনার অ্যাসাইনমেন্ট হয়ে গেল। আমি এইটা চাই না, আপনারা পারেন কি না আমি সেই কারণে আমি অবভিয়াসলি কোশ্চেন সলভ করে দিব, কিন্তু এটা আপনার উপকারে আসতে হবে বা বাকি সবার উপকারে আসতে হবে, তখন আমি করাবো, এছাড়া কিন্তু না। সো এনিওয়েজ এই ইউটিউব চ্যানেলটা আমার এই কারণেই খোলা, আমি চাই যে আপনারা বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যান। অ্যাডভান্স আমি কখনোই বলবো না, কারণ অ্যাডভান্স লেভেলটা হচ্ছে এটা আপনার অভিজ্ঞতা এবং প্র্যাকটিসের উপরে। যত যে যাই বলুক না কেন বেসিক থেকে অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স ধারণা দিতে পারে, কিন্তু একদম অ্যাডভান্স অবধি কেউ শেষ কখনোই করায় দায়ও নেই, দিবেও না। কিসের জন্য দিবে না? কারণ অ্যাডভান্স আপনার শেষ কখনোই হবে না, নতুন নতুন টপিক আসবে। আপনাকে থিম বলতে পারে, কিন্তু প্র্যাকটিস না করলে আপনি কখনো এটা বুঝবেন। এই যে আমি আজকে মেমোরি অ্যালোকেশন করাইছি, এখন আপনার কাজ হবে কি, আমি দুইটা ওয়ে বলে দিই আপনি কিভাবে সলভ করবেন। আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে আমার এখন এই জিনিসটা দরকার, আমাকে আরো কিছু কোশ্চেন দাও, আপনাকে অবভিয়াসলি চ্যাট জিপিটি কোশ্চেন দিবে, কিছু কোশ্চেন আপনাকে সলভ করার জন্য দিবে। সো আমি আশা করি বা আমি দোয়াও করি আপনাদের জন্য যে আপনারা সুন্দর মতন এই কোর্সটা কমপ্লিট করেন। আমি চাই যে আপনাদের ভার্সিটিতে বা আপনারা যারা নন সিএসসি আছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম নিয়ে যাতে কোনো প্রবলেম না হয়। আপনি যদি সিএসসি ডিপার্টমেন্টে পড়ে থাকেন, আপনার কয়েকটা কোর্স সবসময় লাগবে। একটা হচ্ছে সি প্রোগ্রামিং এর উপরে ভালো থাকা, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা অ্যাকচুয়ালি জাভা দিয়ে করা বা যেটা দিয়ে করেন না কেন। অ্যান্ড আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম আপনার জানতে হবে বা বুঝতে হবে। আমরা নেক্সট উইক বা এই উইকে ইনশাল্লাহ মানে যারা সর্টিং শেষ করছেন বা সার্চিং শেষ করছেন এদের জন্য একটা সুখবর যে আমরা এই উইক বা নেক্সট উইক থেকে ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি কোডিং যেটাকে বলে কোডিং করে দেখাবো। সো আশা করব সুন্দর মতন শিখবেন। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো এই পর্যন্তই। সো যাওয়ার আগে একটাই কথা, তার আগে বলি প্র্যাকটিস করে থাকেন, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।